আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি কথা বলবো আমাদের প্রত্যেকের জীবনের একটা অন্যতম অংশ বা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে কাটে, যেখানে আমরা দ্য লং রান আমরা কিছু ভালো বন্ধু বানাই, কিছু ভালো স্মৃতি বানাই, কিছু খারাপ স্মৃতিও থাকে। বাট টু বি অনেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস অফ আওয়ার লাইফ আমাদের ক্লাসরুম। এখন সত্যি কথা বলতে কি, প্রত্যেক স্কুলের ক্লাসরুমে একটা মাল্টিভার্স। তো আমি পড়ছি হচ্ছে অনলি বয়েজ স্কুলে। তো অনলি বয়েজ স্কুলের ক্লাসরুমে তুমি না সাধারণত 5 ধরনের ছেলে পেলে দেখতে পারবা। নাম্বার ওয়ান, অর দ্য ক্যাপ্টেন্স। এখন কারো কারো ক্লাসে এটা আলাদা আলাদা হয় যে নার্ডস বা যারা টপার থাকে তারা আলাদা হয় আর ক্যাপ্টেন আলাদা হয়, বাট বেশিরভাগ ক্লাসেই ক্লাস টিচাররা মানে যারা পড়াশোনা করে বা ধরো যারা মেধাবী ছাত্র বা যারা পড়ুয়া ছাত্র তাদেরকে ক্যাপ্টেন বানায়। তো আমাদের ক্লাসের ক্যাপ্টেন ছিল দুজন। এখন দুজনই পড়াশোনা করতো, কিন্তু একজন ছিল বদমাইশ আর একজন ছিল ভদ্র। এবং টু বি অনেস্ট, ভদ্রটা ছিল হচ্ছে আমার বন্ধু। এখন যার কারণে তোমরা যাই বলো, কিছু অনৈতিক সুযোগ সুবিধা আমি গ্রহণ করি আছি। ইহা আমার কোনো দোষ নাই, ইহা ক্ষমতা থাকলে প্রত্যেক বাঙালি ইউজ করতে চায়, ইহা প্রত্যেক বাঙালির ধর্ম। তো যেটা বলতেছিলাম, যে দ্বিতীয় ধরনটা কি, দ্বিতীয় ধরনটা না একটু ইউনিক। মানে এই ধরনের বিষয়টা হয়েছে কি, এরা পড়াশোনাও করে, এরা ফাইজলামিও করে, মানে এরা সব জায়গায় আছে মোটামুটি। এখন আমি ছিলাম হচ্ছে এই কাইন্ডের, মানে এই কাইন্ডের বলতে কি, আমি পড়াশোনাও মোটামুটি না করতাম না, বাদ দাও এটা। পড়াশোনা করতাম না, বাট সব দিক স্যাররাই আমার কম বেশি পছন্দ করতাম, নিজের প্রশংসা করবো না। তো এখন যেটা বলতেছি, যে থার্ড কাইন্ড অফ পিপল হচ্ছে সব থেকে ইরিটেটিং। এরা কি করে, যে এরা হচ্ছে দুই নৌকার বাসিন্দা। মানে প্রত্যেক ক্লাসে তো ধরো একটু পাওয়ারফুল পোলাপাইন থাকে, যাদের গার্ড জোর বা যাদের মারামারি টেকনিক একটু ভালো। তো এরা করে কি, ওই দুই পক্ষ থাকে যারা ক্লাসে ইউজুয়ালি মারামারি করে, এই দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে, বা যে কোনো মারামারি বা যে কোনো ঝামেলায় এরা দুই পক্ষের সাথেই যাতে খাতির রাখার চেষ্টা করে, যারা বলে দুই নৌকায় পা দিয়ে চলা। এই ধরনের পার্সোনালিটিহীন পোলাপাইনদের আমার সব থেকে বেশি অপছন্দ হয়। এরা হচ্ছে সব থেকে ফালতু প্রাণী পৃথিবীর মধ্যে। এখন চতুর্থ শ্রেণী কাকে বলি আমরা? এখানে চতুর্থ শ্রেণী বলতে বোঝাচ্ছে যে, ধরো যে কয়েক রকম, মানে কয়েকজন প্রাণী যারা কিনা পড়াশোনাও করে, স্যারদেরও তেল মারে, আবার কি বলবো, সব দিকেই আছে তারা। এখন এরা হচ্ছে আসল ভয়ঙ্কর জিনিস, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ এরা তোমারে মারবেও। এরা নিজেদের ভালো রেজাল্টের কারণে রেকর্ড ইউজ করে বাইসেও যাবে, আবার স্যারদের তেল মারার কারণে স্যাররা এদেরকে বাঁচায় দেবে। তো সত্যি কথা বলতে, এই গাছটা লাগতে গেলে তুমি বাসটা খাবা। বাট তোমাকে যদি আমার মতো কলিজা বা বুকের পাটা অত্যন্ত উপর লেভেলের হয়ে থাকে, এবং তোমরা যদি সত্যি এতটা সাহসী হও, আমি একবার এই পদক্ষেপ গ্রহণ করিয়াছিলাম, যে আমাদের যে ক্লাস ক্যাপ্টেন, ফার্স্ট ক্যাপ্টেন, মানে ওই যার কথা বললাম যে সব দিকে আছে, পড়াশোনা, স্যাররে তেল মারা। তো ওরে একদিন ক্লাসের মধ্যে কুদুম ছেকালাইলাম। নাম বলতেছি না, বেচারা অসম্মানিত হবে, কিন্তু ওই কেলানি খাওয়ার পরে না ও আমার ইগনোর করেছে। তো এই আমাদের জীবনের এই ক্লাসরুমে, যদি ক্লাসরুমটা যদি প্রতিদিন রেকর্ড করে ছাড়া হতো, তাহলে এই মুভির সামনে কিছু ছিল না। কারণ প্রত্যেকটা ক্লাসরুম এক একটা মাল্টিভার্স, প্রত্যেকটা মাল্টিভার্সে থ্যানস থাকে, অ্যাভেঞ্জার্স থাকে, সব থাকে। তো এই অ্যাভেঞ্জার্সদের ভিতর পড়াশোনা করেই দিন শেষে আমাদের কিছু ভালো মেমোরি, কিছু ভালো স্মৃতি তৈরি হয়। তো আজকের জন্য এইটুকুই। সবাই নিজেদের ক্লাসরুমের সব থেকে মেমোরেবল মোমেন্ট গুলো কমেন্ট করে জানা। এন্ড আল্লাহ হাফেজ গাইস।